আচ্ছা, হ্যালো স্টুডেন্ট, তোমাদের অনেক আবদারে আজকে যে ভিডিওটা আনতে চলেছি সেটা হচ্ছে অল অ্যাসিডস অফ ফসফরাস মনে রাখার ট্রিক্স, উপায় কীরকম। যে ফসফরাসের প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, যে ফসফরাসের বিভিন্ন ধরনের অ্যাসিড নাম দিয়ে দেয়, সেখান থেকে ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো একদম ভিডিওর শেষের দিকে কিছুটা জাস্ট শর্টে একটু বলে দেবো, তাহলেই বুঝতে পারবে যে এর ইম্পর্টেন্স কতটা। তো তোমাদের সুবিধার জন্য কিছু ট্রিক্স আনতে চলেছি যে কিভাবে তোমরা মনে রাখবে যে ফসফরাসের সমস্ত অ্যাসিডগুলো একসাথে। টোটাল ফসফরাসের অ্যাসিড রয়েছে 10টা মনে রাখার খুব সহজ উপায় রয়েছে। প্রথম যেটা ডিভাইড করে নিয়েছি সেটা হচ্ছে যে ফসফরাস যে অ্যাসিডগুলো তাদেরকে দুটো ভাগে ভাগ করো। যেটা হচ্ছে একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড হিসাবে আর একটা হচ্ছে ফসফরাস অ্যাসিড হিসাবে। ফসফরিক অ্যাসিড হিসাবে নাম যে দেখতেই পাচ্ছ ফসফরিক অ্যাসিড, তার মানে কি এগুলো সবগুলোই শেষের দিকে ফসফরিক অ্যাসিড নাম থাকবে। আর ফসফরাস অ্যাসিডের যেগুলো ছবি আঁকবো সেগুলোর হচ্ছে নামের শেষে সবগুলো ফসফরাস অ্যাসিড থাকবে, বুঝতেই পারছো। তো ফসফরিক অ্যাসিডের ফার্স্ট যে অ্যাসিডটাকে নিয়েছি সেটা হচ্ছে একদম কমন, সেটা হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে একদম নর্মাল ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড। তার ফর্মুলা কি, এটা একদম ইন জেনারেল মোটামুটি সবাই জানে, সেটা হচ্ছে H3PO4। ফসফরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H3PO4। তো এক্ষেত্রে কীভাবে স্ট্রাকচারটা ড্র করতে হবে না, বুঝতেই পারছো যে এক্ষেত্রে 3টে হাইড্রোজেন রয়েছে আর ফসফরাস একটা থাকবে আর একটা ডাবল বন্ড ও থাকবে, তবে আমি 4টে অক্সিজেনকে মেলাতে পারবো। তো এটা একদম টেট্রাহেড্রাল, ফসফরাসের টেট্রাহেড্রাল স্ট্রাকচার, 3টে OH থাকবে আর ফসফরাসের সাথে উপরের দিকে একটা ডাবল বন্ড থাকবে। এরই জাস্ট সাথে সাথে একসাথেই যেটা থাকবে সেটা হচ্ছে অর্থো ফসফরাস অ্যাসিড। একইভাবে জাস্ট এরও মনে রাখা, অর্থো ফসফরাস অ্যাসিড। এটা অনেক সময় আবার এটাও বলে, এই কোশ্চেনটাও জিজ্ঞেস করে, তখন যেন ঘাবড়ে না যাও, যেটা হচ্ছে ফসফনিক অ্যাসিডও বলা হয়। ফসফনিক অ্যাসিড, হ্যাঁ, অর্থোফসফরাস অ্যাসিডকে অনেক সময় ফসফনিক অ্যাসিডও বলা হয়। তো এর ক্ষেত্রে ফর্মুলাটা কি, এর ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে H3PO3। H3PO4 ছিল এখানে, একটা অক্সিজেন কম, H3PO3, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড বা ফসফনিক অ্যাসিড। আর ফসফরিক অ্যাসিড কোনটা, তাতে একটা এক্সট্রা অক্সিজেন থাকবে, H3PO4। তার স্ট্রাকচার এটা বুঝতেই পারছো যে এক্ষেত্রে একটা অক্সিজেন কম আছে। সবসময় মনে রাখবে যে যে কোনো ফসফরাসের অ্যাসিডে P ডবল বন্ড ও এটা কিন্তু থাকতেই হবে, P ডবল বন্ড ও এটা থাকতেই হবে। এবারে ডিফারেন্ট টাইপ অফ বন্ড যেটা হবে সেটা এখানে চেঞ্জ হবে। এবারে H3 তাহলে PO3-র ক্ষেত্রে স্ট্রাকচারটা কী হবে না, খুবই সহজ, যেহেতু ডাবল বন্ড ওটা কমন, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমাকে এইটা করতে গিয়ে দেখতে পাবে যে দুটো হাইড্রোজেন হয়েছে, একটা হাইড্রোজেন কম আছে, দুটো হাইড্রোজেন হয়েছে, অক্সিজেন তিনটে হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই একটা হাইড্রোজেন সিঙ্গেল বসবে। এটা এক্ষেত্রে অনেক সময় জিজ্ঞেস করে ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন, আমি লাস্টের দিকে বলেছিলাম, এখানে জাস্ট হালকা করে বলে রাখি যে এখানে জিজ্ঞেস করে যে ফসফরাস হাইড্রোজেন বন্ড, ফসফনিক অ্যাসিডে ফসফরাস হাইড্রোজেন বন্ড কটা রয়েছে, তো বুঝতেই পারছো একটা রয়েছে। জিজ্ঞেস করতে পারে ফসফরাস OH বন্ড কটা রয়েছে, দুটো রয়েছে। জিজ্ঞেস করতে পারে যে H3PO3-তে ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে কত, তো এক্ষেত্রে দুটোভাবে বের করতে পারো, যে স্ট্রাকচার থেকেও বের করতে পারো। যে স্ট্রাকচার থেকে কি করে বের করা হয় না, OH-এর সিঙ্গেল -1, এরও সিঙ্গেল -1 আর এর হচ্ছে -2, মানে বুঝতে পারছো -1 -1 -2 মানে -4 অ্যাকচুয়ালি। তার জন্য এখানে হলো ফসফরাসে তার প্লাস চার্জটা থাকবে, মানে +4 থাকবে। আবার হাইড্রোজেনের দিক থেকে এইটা হবে প্লাস আর এটা হবে নেগেটিভ, হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য। সেক্ষেত্রে +4টা কমে গিয়ে 1 কমে গিয়ে এইটা হবে +3, ঠিক আছে। আর এক্ষেত্রে এইভাবেও মনে রাখতে পারো যে অক্সিজেনের হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে -2, সেক্ষেত্রে 3টে অক্সিজেন আছে, তাহলে 3টে অক্সিজেনের ক্ষেত্রে কত হবে, 3 × 2 = 6 -6 হবে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে +3,
মানে বুঝতেই পারছো তিনটে যেহেতু আমাকে নিউট্রাল করতে হবে, তার জন্য কী হবে, ফসফরাসের অক্সিডেশন স্টেট হবে এখানে +3। হ্যাঁ, এই অক্সিডেশন স্টেট বের করাটা অনেকেই সবাই জানে, তাই এটা নিয়ে এখানে ডিসকাস করছি না। তো এটা +3 এটাও বের করা যেতে পারে, এক্ষেত্রে এইটা হয়ে যাবে 4 দুগুণে 8 থেকে 3 বার দিলে এটা হবে +5। তো ডিফারেন্ট হবে, এখান থেকে স্ট্রাকচার থেকেও কেউ বের করতে পারে, আবার কেউ নর্মাল এমনিও বের করতে পারে। তাহলে অর্থোফসফরিক অ্যাসিডটা হলো। এবার সেকেন্ড যেটা আসবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, প্রচুর মানে এটা জিজ্ঞেস করা হয়, পাইরোফসফরিক অ্যাসিড। এইটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পাইরোফসফরিক অ্যাসিডে, পাইরো শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটার বেরিয়ে যাবার পরে যে ফসফরিক অ্যাসিডটা। অ্যাকচুয়ালি এখানে মনে রাখার কী উপায়, যে দুটো ফসফরিক অ্যাসিডকে ফার্স্টে জুড়ে ফেলো, দুটো ফসফরিক অ্যাসিড জুড়ে একটা জলের অণু বের করে দাও, জুড়ে একটি H2O বের করে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। কিভাবে হচ্ছে একটু দেখে নাও, খুব ইজি। প্রথমে হচ্ছে দুটো ফসফরিক অ্যাসিড আমি জুড়ে দেবো। ফসফরিক অ্যাসিডটা কি না, H3PO4, এইটা নিম্ব দুটো H3PO4 + H3PO4। তাহলে আলটিমেট কি তৈরি হবে, আলটিমেট তৈরি হবে H6P2 আর O4, ওই O8। এটা এখান থেকে যদি ওয়াটার বের করে দেওয়া হয় তাহলে কি হবে, এক্ষেত্রে যদি ওয়াটার বের করে দেওয়া হয় হয়ে যাবে H4, এখানটা সাইডে লিখছি H4P2O7। দেখো ব্যাস, পাইরোফসফরিক অ্যাসিডের ফর্মুলা নিয়ে প্রচুর প্রবলেম হয়, হ্যাঁ প্রচুর প্রবলেম হয়। এটা মনে রাখলেই হবে যে দুটো H3PO4 অ্যাড করে দিয়ে একটা ওয়াটার বের করে দাও, সঙ্গে সঙ্গে যে ফর্মুলাটা হবে সেইটাই হবে H4P2O7। তো এর স্ট্রাকচারটা ইজিলি ড্র করে ফেলা যায় সেম একইভাবে। বুঝতেই পারছো যে অক্সিজেন এক্সট্রা আছে, তার মানে কি হবে না, এইটা হচ্ছে ফিক্সড বলেছি, P ডবল বন্ডও থাকে, এই দুটো ফিক্সড। তো এবারে সাজিয়ে ফেলো জাস্ট, তার মানে কি হবে, নিশ্চয়ই এখানে OH থাকতে হবে, হ্যাঁ OH আছে, এখানেও OH থাকতে হবে। দেখো এবারে হাইড্রোজেনের যদি ক্যালকুলেশন করো না, আরও দুটো OH এখানে জুড়ে দিলেই স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে, বেশ। এটা হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড, খুব ইজি ব্যাপার। তুমি এখান থেকেও ফসফরাসের অক্সিডেশন স্টেট বের করতে দেয়, ডিরেক্ট এখান থেকেও বের করতে পারো, জাস্ট এই ফর্মুলাটা ইজিটা মনে রাখলেই হয়ে যাবে। বা POP বন্ড কটা জিজ্ঞেস করতে পারে, একটাই হবে, বুঝতেই পারছো। বিভিন্ন টাইপের কোশ্চেন আসবে। তো সেম টু সেম আমি যদি উল্টো দিকে যাই, মানে পাইরোফসফরাস অ্যাসিডে যাই, একইভাবে পাইরোফসফরাস অ্যাসিডেও যদি যাই, একইভাবে জাস্ট ফলো করো যে দুটো H3PO3কে জুড়ে দাও, H3PO3 + H3PO3। অবভিয়াসলি কি তৈরি হবে না, H6P2O6, H6P2O6। এখান থেকে একটা ওয়াটার বের করে দাও, জলের অণু বের করে দাও, জলের অণু বের করে দিলে কি হবে না, H4P2O5, বেশ এটাই ফর্মুলা, পাইরোফসফরাস অ্যাসিডের ফর্মুলা। ঠিক আছে, এবারে জাস্ট একইভাবে এটা যদি ড্র করো, এটা একটু মুছে দিচ্ছি, কি হবে না, এইটা ফার্স্টেই আমি ড্র করতে বলে নিয়েছি, ডাবল বন্ড ওগুলোকে জাস্ট উপরে আগে ড্র করে নেবে। তার মানে বাকিটা দেখে বুঝতেই পারবে যে এখানে হচ্ছে হাইড্রোজেন তোমাকে নিয়েই আসতে হবে, যেহেতু এর সংখ্যাটা কম আছে, অক্সিজেনের সংখ্যাটা কম আছে। এর ক্ষেত্রেও একটা OH এ পাবে আর একটা হাইড্রোজেন এ পাবে, বেশ হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাইরোফসফরিক অ্যাসিড হয়ে গেল। এবার আমরা চলে আসব এর 3 নম্বরটা, ফসফরিক অ্যাসিডের 3 নম্বর স্ট্রাকচারটা। 3 নম্বর স্ট্রাকচারটা কি
না হাইপোফসফরিক অ্যাসিড, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। হাইপোফসফরিক অ্যাসিড, হাইপোফসফরিক অ্যাসিড, এটা হলো 3 নম্বর। হাইপোফসফরিক অ্যাসিড, হাইপোফসফরিক অ্যাসিড এটা কি না, একটা জিনিস মনে রাখবে, হাইপো মানে হচ্ছে কম, ঠিক আছে, হাইপো মানে কম, সবসময় কম জিনিসটাকে হাইপো বলা, হাইপার বেশি, হাইপো কম। তো এক্ষেত্রেও সে একই, অ্যাকচুয়ালি অক্সিডেশন স্টেটটা এর ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডের থেকে কম বলে, নর্মাল ফসফরিক অ্যাসিডে +5, এর ক্ষেত্রে +4, কম বলে অ্যাকচুয়ালি হাইপোফসফরিক অ্যাসিড এইটা ইউজ করা হয়েছে। তো এর স্ট্রাকচারটা কি না, এর স্ট্রাকচারটা হচ্ছে একদমই নর্মাল স্ট্রাকচার, সেটা হচ্ছে যে জাস্ট দুটো ফসফরিক অ্যাসিডকে অ্যাকচুয়ালি জুড়ে দেওয়া হয়েছে, দুটো ফসফরিক অ্যাসিডকে অ্যাকচুয়ালি জুড়ে দেওয়া হয়েছে। তার ফলে কি হয়েছে না, একটা অক্সিডেশন স্টেট +5 যেটা ছিল, সেই +5টার ক্ষেত্রে কি হয়েছে, এখানে কমে গিয়ে +4 হয়ে গেছে। এখানে ফসফরাসের যদি অক্সিডেশন স্টেট চেক করা হয়, এটা হবে +4, এটাও হবে +4। হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে, ডিফারেন্ট নয়, সেম টাইপের অক্সিডেশন স্টেট এখানে শো করছে। তেমনি সেম টু সেম আরেকটা হবে হাইপোফসফরাস অ্যাসিডও নিশ্চয়ই হবে, হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, হাইপোফসফরাস অ্যাসিডও হবে। এবার যেটা করবো এখানে হাইপো, এর ক্ষেত্রেও হবে হাইপোফসফরাস অ্যাসিড, এক্ষেত্রেও 3 হবে, হাইপোফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড। বুঝতেই পারছো যে এক্ষেত্রেও নিশ্চয়ই কী করতে হবে না, অক্সিডেশন স্টেট একটা অক্সিজেন শর্ট পড়ার জন্য কি হবে না, এটার ফর্মুলা অ্যাকচুয়ালি হবে H3PO2। ফসফরাস অ্যাসিডের ফর্মুলা ছিল H3PO3, এখানে একটা অক্সিজেন একটা কম হবে, এবং এর অক্সিডেশন স্টেট কত হবে অ্যাকচুয়ালি, এর অক্সিডেশন স্টেট হবে প্লাস 2 দুগুণে 4 থেকে 3 বার দিলে +3, সরি H3PO2 এটা +1 হবে, এটা হবে 2 দুগুণে 4 থেকে 3 বার দিলে +1 থেকে যাচ্ছে, ঠিক আছে, এটা +1 স্টেট। তো এটা বুঝতেই পারছো যে এর স্ট্রাকচারটা খুবই ইজি স্ট্রাকচার, এটা হচ্ছে P ডবল বন্ড, এটা তো ফিক্সড, এটা নিয়ে কারো কোনো অসুবিধে থাকার কথা নয়। আর অবভিয়াসলি এখানে তার মানে কি OH হয়ে যাচ্ছে, মানে কি অক্সিজেনের কেস খতম, দুটো অক্সিজেন শেষ হয়ে গেছে, হাইড্রোজেন একটা ইউজ হয়েছে, বাকি দুটো হাইড্রোজেন নিশ্চয়ই এরকমভাবেই রাখতে হবে আমাকে। এই হলো হাইপোফসফরাস অ্যাসিড। এবার যেটা আসছে সেটা খুব পরে, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড, খুব পরে এটা, মেটাফসফরিক অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড। মেটাফসফরিক অ্যাসিডের ব্যাপারটা কি, সবসময় জানবে যে পাইরোফসফরিক অ্যাসিডে 2 মোল ফসফরিক অ্যাসিড অ্যাড হয়ে গিয়ে 1 মোল জল বেরিয়েছিল। মেটাফসফরিক অ্যাসিডে কি হবে, ফসফরিক অ্যাসিড থেকে জল বেরোবে, কিন্তু একটা মলিকুল ফসফরিক অ্যাসিড থেকে 1 মোল জল বেরোবে। ভালো করে বোঝো, 1 মলিকুল মানে কি H3PO4, এখান থেকে আমি কি বলেছি, একটা জল বের করতে বলেছি, দুটো কিন্তু ফসফরিক অ্যাসিড নিইনি, একটাই ফসফরিক অ্যাসিড নিয়েছি, এখানে ভুল হলে চলবে না। তো এটা আলটিমেট কি হবে না HPO3 হবে। এবারে মেটাফসফরিক অ্যাসিডের বৈশিষ্ট্য কি না, এটা কিন্তু একটা থাকে না, এটা অ্যাকচুয়ালি থাকে n সংখ্যক, এবং nটা অ্যাকচুয়ালি 3 বা 3-এর থেকে বেশি। অ্যাকচুয়ালি এখানে n এর ভ্যালুটা হয় কি, এটা একটু মাথায় রাখবে, এটা ডিরেক্ট কোশ্চেনে আসে, n এর ভ্যালু অলওয়েজ কি হবে 3 বা 3-এর থেকে বেশি। তো 3-এর ক্ষেত্রে আমি ধরো 3 ধরে নিয়ে একটা স্ট্রাকচার ড্র করছি, বুঝতেই পারছো এটা সাইক্লিকও হতে পারে, এটা হচ্ছে লিনিয়ার হতে পারে। তো আমি একটা সাইক্লিক স্ট্রাকচার ড্র করে ফেলছি, তাহলেই বুঝতে পারবে HPO3
আলটিমেট আমি কি করছি না মেটাফসফরিক অ্যাসিড এই রকম সিচুয়েশানে যদি তিনটে হয় তো বুঝতেই পারছো যে এর আলটিমেট হাইড্রোজেন কটা থাকবে, তিনটে থাকবে, পি থাকবে তিনটে, অক্সিজেন থাকবে 9টা। তো কিছুই না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি না পি এইরকমভাবে একটা স্ট্রাকচার তৈরি হয়। হ্যাঁ দেখো ভালো করে, আমি কিছুই করিনি, আমি তিনটে ফসফরাসকে ড্র করেছি আর মাঝখানে একটা করে অক্সিজেন দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি কী করবো কি না আমি একটু হাইড্রোজেনটাকে মিলিয়ে দেবো। হাইড্রোজেনটাকে মেলানো কিছুই না, হচ্ছে প্রত্যেকটা আমি ধরো OH করে দিলাম একটা করে, হ্যাঁ আগেই করে দিচ্ছি, OH করে দিলাম, এর ক্ষেত্রেও হচ্ছে একটা OH করে দিলাম। এবার দেখো আলটিমেট তাহলে হাইড্রোজেন তিনটে মিলে গেছে, হ্যাঁ হাইড্রোজেন তিনটে মিলে গেছে। অক্সিজেন দেখো, অক্সিজেন হচ্ছে 3 3 6টা হয়েছে, বাকি তিনটে, তার মানে নিশ্চয়ই এখানে ডবল বন্ড তো থাকতেই হবে। এটা তো বলেই দিয়েছি যে ফসফরাসের ক্ষেত্রে ডবল বন্ড ও ছাড়া কিন্তু স্ট্রাকচার হবেই না, একজন স্টার্টিংয়ে এটা ড্র করা উচিত ছিল। তো বুঝতেই পারছো মেটাফসফরিক অ্যাসিডের হচ্ছে গল্পটা এইটা। সেম একই ব্যাপারে আছে মেটাফসফরাস অ্যাসিডও রয়েছে, তো একই লজিক। হ্যাঁ মেটা এটা হচ্ছে 4 মেটা ফসফরিক অ্যাসিড, একদম সেম টু সেম লজিক একই। না আমি কি করব না একটা H3PO3 নেবো, এক্ষেত্রে H3PO3 নেবো, যেহেতু ফসফরাস অ্যাসিড থেকে করছি, সরি এটা ফসফরাস অ্যাসিড হবে। এটা মেটাফসফরাস অ্যাসিড, তাহলে H3PO3 নেবো, একটা ফসফরাস অ্যাসিডের স্ট্রাকচার নেবো, মলিকিউল নেবো, নিয়ে এখান থেকে কী করবো না -H2O করে দেবো। -H2O করলে অবভিয়াসলি কী হবে না H1P একটা, ও হবে দুটো HPO2, এবং এর স্ট্রাকচারটা এর একই ব্যাপার যে এটাও হচ্ছে সাইক্লিক বা লিনিয়ার থাকতে পারে n, এবং n এর ভ্যালু হচ্ছে >= 3। বেশ একদম ইজি ব্যাপার, এটাও স্ট্রাকচার ওই রকম টাইপের হবে। তো জাস্ট এটা একটু মনে রাখলেই হবে যে ব্যাপারটা হচ্ছে মেটা কখন ইউজ করা হয়, কখন পাইরো ইউজ করা হয়, কখন হাইপো ইউজ করা হয়, কখন অর্থ ইউজ করা হয়, জাস্ট এগুলো কিন্তু মনে রাখার, বারবার ধরে বলছি ট্রিক্সগুলো শিখিয়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ, প্রচুর জায়গায় আসে, হ্যাঁ ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেনে, বারবার ধরে বলছি যে জিনিসটা জাস্ট মনে রাখলেই পেরে যাবে। আচ্ছা এইবার আসি টোটাল তাহলে 4 4 8টা হয়ে গেল, এর 4টে এর 4টে, আর যে দুটো রয়েছে সেই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি ফসফরিক অ্যাসিডের দুটো, ফসফরাস অ্যাসিডের আর কিছু নেই। এবার যে দুটো আসছে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের বাকি দুটো, এবং এই দুটো একদম ইজি, এটার কোনো খুব একটা অসুবিধা হয় না। অসুবিধে যেগুলো হয় সেগুলো এবং ইম্পর্টেন্ট যেগুলো অ্যাকচুয়ালি সেগুলো বলে দিলাম। এবার যেটা আসছে সেটা হচ্ছে যে 4 4 8-এর পর এখানে আছে 9 আর একটা 10 আসবে। এটা কি না এটা হচ্ছে পার অক্সো, হ্যাঁ পার অক্সো দেখেই অ্যাকচুয়ালি স্টুডেন্টরা করে দিতে পারে মনোফসফরিক অ্যাসিড। পার অক্সো মনোফসফরিক অ্যাসিড, বুঝতেই পারছো যে পার অক্সো মানে কি, পার অক্সো মানে অ্যাকচুয়ালি অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ, অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ যেখানে থাকে তখন তাকে পার অক্সো বলা হয়। তো বুঝতেই পারছো তাহলে কি করতে হবে না এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এর ফর্মুলা হয় H3PO5, H3PO5, অ্যাকচুয়ালি ওই H3PO4 ফসফরিক অ্যাসিড, তার থেকে একটা এক্সট্রা অক্সিজেন লাগবে, কম নয় এক্সট্রা লাগবে একটা অক্সিজেন, হলে তবেই এক্সট্রা যে অক্সিজেন অক্সিজেন বন্ড, একটা অক্সিজেন তো এক্সট্রা লাগছে অ্যাকচুয়ালি, এই দিক থেকে মনে রাখবে যে একটা অক্সিজেন যেহেতু পার অক্সো, বুঝতেই পারছো অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ তৈরি করতে হচ্ছে, তার জন্য কি করা হয় না আমাদের একটা এক্সট্রা অক্সিজেন লাগে, তার জন্য H3PO5। এখানে যেমন ছিল OH, এবারে বুঝতেই পারছো অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেনটা দেখো মেলানোর জন্য একটা দুটো তিনটে, তবে তিনটে হাইড্রোজেন মিলবে, ফসফরাস একটা, আর অক্সিজেন দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মিলে গেছে। এটা হচ্ছে পার অক্সো মনোফসফরিক অ্যাসিড। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, এবারে এর পরেরটাতে আসছি, জাস্ট এটা মুছে দিলাম। দশ নম্বর যেটা লাস্ট, সবাইকে বলছি একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা। এবার যেটা আছে সেটা হচ্ছে পার অক্সো ডাইফসফরিক অ্যাসিড, পার অক্সো
ডাইফসফরিক অ্যাসিড। বুঝতেই পারছো, কিছুই না, একদম অনেক স্টুডেন্ট জাস্ট নাম থেকে মনে রেখে দিতে পারে, কোনো ব্যাপার না, খুব ইজি ব্যাপার। সেটা কিভাবে না, বুঝতেই পারছো, পারঅক্সো মানে অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ থাকবে, এবং ডাই কেন না, মনো আর ডাই, তার মানে বুঝতেই পারছো যে দুটো অ্যাকচুয়ালি এখানে থাকবে। তো কোনো ব্যাপারই না, দুটো থাকা মানে দুটো ফসফরাসের ব্যাপার থাকা মানে কি, একদম ডিরেক্ট করে দিতে পারো, যেহেতু অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ থাকবে, তার মানে কি এইটা অবভিয়াসলি থাকছে, এতদূর পর্যন্ত একদম কনফার্ম স্ট্রাকচার। আবার ডাই মানে কি নিশ্চয়ই ফসফরাস থাকবে তারপরে, ব্যাস এইটুকুটা ফিক্সড। এবার এর অ্যাকচুয়ালি ফর্মুলাটা হয় H4P2O8, H4P2O8। তো এক্ষেত্রে তুমি হচ্ছে এইটা থেকে মনে রাখবে, এটা ডিরেক্ট না মনে রাখলেও হবে। তুমি করবে কি না, এইটা বুঝতেই পারছো যে এখানে দুটো OH ছিল, দুটো OH করে দিলে, এইটা দুটো OH করে দিলে, ব্যাস যেটা স্ট্রাকচারটা হবে এটাই হচ্ছে পারঅক্সো ডাইফসফরিক অ্যাসিড। ঠিক আছে, একদম খুব ইজি ব্যাপার, এর ফর্মুলা হচ্ছে এইটা। আচ্ছা, এক্ষেত্রে মোটামুটি 4টে টাইপের কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন আছে যেটা ফসফরাসের, এই যে 10টা স্ট্রাকচার বললাম, এখান থেকে ফসফরাসের অক্সিডেশন স্টেট, যে কোনো হঠাৎ করে একটা অ্যাসিডের নাম বলে দিল ফসফরাসের অক্সিডেশন স্টেট কত বলো, তো শিখিয়ে দিয়েছি কীভাবে বের করতে হয়। সেকেন্ড যেটা হচ্ছে POO বন্ড আছে কি না, হ্যাঁ, POH বন্ড আছে কি কটা আছে, PH বন্ড কটা আছে, সেইগুলো ক্যালকুলেশন করা। বুঝতেই পারছো যে স্ট্রাকচার না মনে রাখলে এক্ষেত্রে একটাও পারবে না, খুব গুরুত্বপূর্ণ, তোমাদের সুবিধার্থে এটা করলাম। প্লিজ এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমরা নতুন হচ্ছে অ্যাকচুয়ালি এরকম ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও স্টুডেন্টের স্বার্থে দিচ্ছি। বুঝতেই পারছো, যত বেশি শেয়ার করবে, যত বেশি লাইক করবে, তত হচ্ছে আমাদের ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও করার। হ্যাঁ, প্লিজ এটা একটু শেয়ার করো যদি ভালো লাগে। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করলে খুব ভালো হবে। থ্যাংক ইউ।